হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি হিরণময়, আর আজকে চলে এসেছি পাইথনের সিরিজ নিয়ে। তো এই সিরিজটা হচ্ছে পুরোপুরি পাইথন প্রোগ্রামিংয়ের ওপরে। যদি তুমি একদম বিগিনার পাইথন শিখতে চাও এবং কলেজে ভর্তি হয়েছো বা ভর্তি হবে এবং পাইথনটা তোমাদের খুবই প্রয়োজন, তাহলে এই সিরিজটার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো। তো আজকে আমরা লুপিং কনস্ট্রাক্ট শুরু করব, ঠিক আছে? আমরা বেসিক অপারেশনস করেছি, ম্যাথ ফাংশনও ইউজ করতে শিখেছি। আজকে আমরা লুপিং কনস্ট্রাক্টসগুলো করব। লুপিং কনস্ট্রাক্টস। লুপ কেন ব্যবহার করব? প্রথম কথা হচ্ছে, লুপ আমাদের কি করতে সাহায্য করছে না, ইট অ্যালাউজ আস টু রিপিট আ ব্লক অফ কোড। তাহলে এর মেন উদ্দেশ্যই হচ্ছে রিপিটস আ ব্লক অফ কোড মাল্টিপল টাইমস। আমার একাধিকবার যদি কোনো একটা সেট অফ স্টেটমেন্টসকে রান করতে হবে, ইন দ্যাট কেস আমাদেরকে লুপিং কনস্ট্রাক্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে? রিপিটস আ ব্লক অফ কোড মাল্টিপল টাইমস। Multiple times without writing it again and again. Without writing it again and again, বারবার লিখতে হবে না। এর মানেটা কি? ধর তোকে বলেছে যে প্রিন্ট করতে 1 থেকে 5 এই নাম্বারগুলো প্রিন্ট করতে হবে। ধর ফর এক্সাম্পল তোকে একটা কোশ্চেন দেওয়া হলো যে প্রিন্ট, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট all the numbers, natural numbers, all the natural numbers from 1 to 5। এটা করবার জন্য কি আমাকে বারবার প্রিন্ট স্টেটমেন্টগুলো লিখতে হবে? মানে একটা প্রিমিটিভ অ্যাপ্রোচ উইথাউট লুপ কি হবে? প্রিমিটিভ অ্যাপ্রোচ হচ্ছে আমি এরমভাবে প্রিন্ট লিখবো, প্রিন্ট স্টেটমেন্ট লিখবো, প্রিন্ট করব 1, তারপর প্রিন্ট করব 2, এরকম ডট ডট করে 5টা নাম্বার প্রিন্ট করতে হবে, প্রিন্ট 5, 5টা ন্যাচারাল নাম্বার। কিন্তু ধর এরকম 500খানা করতে বললো, তাহলে 500 বার কি প্রিন্ট স্টেটমেন্ট লিখবো? সেটা তো নয়, সেটা ডিজায়ার্ড নয়। তাহলে সেম কাজটা উইথ লুপিং কনস্ট্রাক্টস আমরা কিভাবে করব না, লুপ তৈরি করার জন্য কিছু কনস্ট্রাক্টস আছে যেগুলো আমরা পড়বো আরও বিস্তারিতভাবে। ফর লুপ, হোয়াইল লুপ, এগুলোকে দেখব। এবার এই লুপ দিয়ে এই ছোট্ট কোড স্নিপেটটা আরও ছোট কিভাবে করা যাবে 2 লাইনে। না, আমরা যদি এরমভাবে লিখি ফর আই ইন রেঞ্জ, রেঞ্জটাও একটা ইনবিল্ট ফাংশন। 1 থেকে 6 অবধি যদি আমরা নাম্বার জেনারেট করতে চাই, তাহলে ফর আই ইন রেঞ্জ করব, রেঞ্জের মধ্যে 1,6, মানে এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। লোয়ার লিমিট থেকে আপার লিমিটের আগে অবধি নাম্বারসগুলো জেনারেট হবে। তাহলে রেঞ্জ ফাংশনটা আমাদের 1 থেকে 5 অবধি নাম্বার জেনারেট করে দিল। ফর আই ইন রেঞ্জ মানে আই ইন দিস হোল সিকোয়েন্স অফ নাম্বারস স্টার্টিং ফ্রম 1.2.3, এইভাবে চলতে থাকছে আপ টু 5। সেটাকে যদি আমরা ফরের বডির মধ্যে আমরা আইকে জাস্ট প্রিন্ট করে দিই, সেম আউটপুট দেবো। দিস উইল অ্যাকচুয়ালি প্রিন্ট, কি প্রিন্ট করবে? আউটপুটটা কেমন দেখতে হবে? এরকম আইয়ের ভ্যালু যখন 1 প্রিন্ট হবে, তারপরে 2 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, তাই তো? যেহেতু আমরা ব্যাকস্ল্যাশ এন দিইনি, তো আমাদের পাশাপাশি প্রিন্ট হয়ে যাওয়ার কথা, রাইট? আর যদি আমরা এখানে এন্ড ইকুয়ালস টু, যদি আমরা এখানে এন্ড ইকুয়ালস টু এইভাবে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, তার মানে নিচে নিচে প্রিন্ট হয়ে যাবে। তাহলে এই আউটপুটটা কেমন দেখতে হয়ে যাবে? এখন একটার পর একটা নাম্বার পরপর প্রিন্ট হয়ে যাবে। বোঝা গেল? এভাবে আমরা করতে পারি। তো বেসিক্যালি এখান থেকে বোঝার বিষয়টা হচ্ছে রেঞ্জ ফাংশনটাকে আমরা কল করে নাম্বার জেনারেট করলাম, তাই 2 লাইনে এই প্রিন্টের কাজটা করা গেল, তাই তো? তাহলে ফর যে কথাটা লিখলাম, দ্যাট ইজ আ কিওয়ার্ড। আমরা আগের লেকচারগুলোতে কিওয়ার্ড কোনগুলো এগুলো পড়েছিলাম। তাহলে দিস ইজ দ্য কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমাদের ফর লুপ বানাতে সাহায্য করছে, টু ডিক্লেয়ার আ ফর লুপ। এবার এই ফর লুপ বস্তুটা কি সেটা বুঝে নেওয়া যাক। ফর লুপের সিনট্যাক্স কি, ফর লুপ কিভাবে কাজ করে। তাহলে প্রথম লুপ হচ্ছে আমাদের ফর লুপ, ওকে?
ফর লুপ। ফর লুপ কখন ইউজ করবো না, যখন আমাদের যে ওই ব্লক অফ কোডটা কতবার চালাতে হবে দ্যাট ইজ নোন বা দ্যাট ইজ ফাইনাইট, ওই কেসের জন্য ফর লুপ হচ্ছে বেস্ট। when we know how many times we want to repeat, at that time we use for loop। তাহলে এক কথা যদি বলতে হয় যে কখন আমরা ফর লুপ ইউজ করি, when we know how many times we want to repeat। যদি সেটা ফাইনাইট হয়, সেটা যদি নোন হয়, তখন আমরা যাব ফর লুপেতে, ফর লুপ ইউজ করব। ঠিক আছে, বেসিক সিনট্যাক্স কীভাবে লিখতে হয় সেই সিনট্যাক্সটা একটু লিখে নিই। বুঝতেই পারলে ওখানে একটা ফর বলে কিওয়ার্ড লিখতে হচ্ছে, তাই তো, ফর। তারপর একটা ভেরিয়েবল ইউজ করলাম আমরা, যে ইন অপারেটরটা ব্যবহার করলাম, দিয়ে সিকোয়েন্সটা আমরা রেঞ্জ ফাংশন দিয়ে জেনারেট করেছিলাম, তাই তো, দিয়ে তারপর লাস্টে কোলন দিলাম। কোলন দেওয়ার পর এখানে একটা ইন্ডেন্টেশন ছেড়ে ব্লকটা বানালাম। এখানে আমরা যেই কোড ব্লকটাকে রিপিট করতে চাই সেই ব্লকটাকে এরকম ইন্ডেন্টেশন করে পরপর লিখে দেবো। তো দিস ইজ দ্য ব্লক অফ কোড, যেটা আমরা সি বা জাভাতে কার্লি ব্রেসেস দিয়ে করতাম। এই জিনিসটা এর মধ্যে যা আছে পুরোটাই হচ্ছে ফরের বডি অফ দ্য লুপ। সেম জিনিসটা আমরা এখানে ইন্ডেন্টেশনের মাধ্যমে করব। ক্লিয়ার? বোঝা গেল সবার? তাহলে এইভাবে ইন্ডেন্টেশন করে আমরা ফর লুপকে ডিক্লেয়ার করবো। ভেরিয়েবল ইন আ সিকোয়েন্সটা কীভাবে করছি না, এইভাবে রেঞ্জ বলে একটা ফাংশন কল করব। সেই রেঞ্জে আমরা এইভাবে সিকোয়েন্স জেনারেট করতে পারবো। এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। লোয়ার লিমিট থেকে আপার লিমিটের আগে অবধি নাম্বারসগুলো জেনারেট করে। ক্লিয়ার? তাহলে কিভাবে আমরা লুপ করব এবার, লুপিং উইথ নাম্বারস তো রেঞ্জ করে করলাম। তাহলে দেখে নেওয়া যাক একটা প্রথম এক্সাম্পল, যেটা উপরে লিখেছিলাম ওইটাই, যে আমরা যদি ফর আই ইন এরকম রেঞ্জ করি। আচ্ছা, দুটো প্যারামিটার দেওয়ার তো দেখলাম। যদি আমরা একটা প্যারামিটার দিই অনলি, তখন কি হবে? যদি এরকম প্রিন্ট আই করে দিই, যে এন্ড ইকুয়ালস টু, যদি আমি একটু স্পেস দিয়ে দিই, তাহলে পাশাপাশি স্পেস দিয়ে দিই প্রিন্ট হবে। তাহলে এই কোডটার আউটপুট কীরকম হবে? তাহলে বুঝতে পারছো যে আই হচ্ছে ভেরিয়েবল ইন সিকোয়েন্সটা কি না, রেঞ্জ 5। যদি আমাদের লোয়ার লিমিট মেনশন না করা থাকে, অনলি একটাই প্যারামিটার থাকে, দিস উইল বি টেকেন অ্যাজ দ্য আপার লিমিট, আর লোয়ার লিমিটকে 0 ধরা হবে। তাহলে 0 টু 5-এর আগে অবধি। তার মানে এটা সিকোয়েন্সটা জেনারেট করছে 0 1 2 3 4। ঠিক আছে, তাহলে এই রেঞ্জ একটা প্যারামিটার দিলে এই সিকোয়েন্সটা জেনারেট হবে। তাহলে আই হচ্ছে এই সিকোয়েন্সের এক একটা নাম্বার ফর আই ইন এই সিকোয়েন্স। তাহলে আই ইকুয়ালস টু একবার 0 হবে, দিয়ে একবার লুপের বডিটা এক্সিকিউট করবে। আই ইকুয়ালস টু 1 হবে, লুপের বডিটা একবার এক্সিকিউট করবে। আই ইকুয়ালস টু 2, আই ইকুয়ালস টু 3, আই ইকুয়ালস টু 4। ঠিক আছে, 5 বার চললো। ফর ইচ টাইম একবার করে প্রিন্ট করে দিচ্ছে। কি প্রিন্ট করছে? আই এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। অর্থাৎ আই যখন 0, তখন 0 প্রিন্ট, একটু স্পেস, 1 তারপর একটু স্পেস, 2 তারপর একটু স্পেস, 3 তারপর একটু স্পেস, 4 তারপর একটু স্পেস। এটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এইভাবে আমরা র্যান্ডম নাম্বার যদি করতে চাই, নাম্বারের লুপ, তখন এইভাবে করছি। হ্যাঁ, এটা স্পেস দেওয়ার জন্য। আমি যদি কিছু না লিখতাম, গায়ে গায়ে প্রিন্ট হয়ে যেত 0 1 2 3 4টা। এইভাবে এন্ড ইকুয়ালস টু লিখলে আইদার এখানে আমরা একটা নেক্সট লাইন ক্যারেক্টার দিতে পারবো, বা স্পেস দিতে পারবো, বা কোনো ডিলিমিটার থাকলে সেটাও দিতে পারবো, যেটা আমাদের পছন্দ। মানে মেনলি হচ্ছে এটা এই ভ্যালুটার লাস্টে একটা কিছু অ্যাপেন্ড করে দেবে প্রিন্টের সময়। স্ট্যান্ডার্ড আউটপুটের যে স্ট্রিমটা, হ্যাঁ, এটা একটা ওয়ে অফ প্রিন্টিং স্ট্যান্ডার্ড আউটপুটে। এইভাবে আমরা প্রিন্ট করলে ভ্যালুসগুলোর মাঝখানে কিছু সেপারেট করার ডিলিমিটার্স প্লেস করতে পারবো। সেটা স্পেস হতে পারে, নিউ লাইন ক্যারেক্টার হতে পারে, বা অন্য কোনো সিম্বলসও হতে পারে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। যে এক্সাম্পলে আমরা কি করছি, লিস্টের ওপরে লুপ করব। আমি লিস্ট এখনো আসিনি, ওটা ডেটা স্ট্রাকচারের পরে আসছি আমরা। বাট আজকে একটা হালকা একটু ছুঁয়ে যাবো যে কীভাবে লুপ করব উইথ
লুপ থ্রু আ লিস্ট অফ আইটেমস। ধর আমি একটা লিস্ট নিলাম, যে লিস্টের ভেতরে সব ফ্রুটের নামগুলো আমি স্টোর করতে চাই। ধর এখানে আমি প্রথমে নিলাম অ্যাপেল, এটা একটা স্ট্রিংয়ের লিস্ট, ঠিক আছে, স্ট্রিং মানে টেক্সট, অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, এরমভাবে বিভিন্ন ফ্রুটস আমি নিতে চাই, আরও ডট ডট করে আরও দিতে পারবো। এবার আমি চাই যে প্রত্যেকটা ফ্রুটের নামটা প্রিন্ট হোক, তাহলে কি করব, আবার ওই মেম্বারশিপ অপারেটর ইন ওটাকে ইউজ করব। এই ইনটা আগের দিনও আমরা দেখেছি আমরা, রাইট? তাহলে ফর এফ ইন যদি আমরা ফ্রুটস করে দিই, তাহলে এই এফ এর ভ্যালুগুলো হয়ে যাচ্ছে এক একটা আইটেম ইন দিস লিস্ট। তাহলে এফ ইন ফ্রুটস মানে এফ একবার অ্যাপেল হবে, এফ একবার ব্যানানা হবে, এফ একবার ম্যাঙ্গো হবে। অ্যান্ড ইচ টাইম আমরা এখানে একটা ব্লক অফ কোড লিখতে পারি, যেটা পুরো ইটারেট করবে আর এক একটা ভ্যালুর জন্য কিছু করবে। এই এক একটা ভ্যালুকে ধর ফর এক্সাম্পল আমি এখানে প্রিন্ট করে দিতে চাই, তাহলে এফকে প্রিন্ট করে দেবো। সেমভাবে এন্ড ইকুয়ালস টু যদি আমি ব্যাকস্ল্যাশ এন দিই, তাহলে একটা একটা নিচে নিচে প্রিন্ট হবে, রাইট? তাহলে ফর এফ ইন ফ্রুটস করলে এরকম আমার আউটপুটটা হয়ে যাবে, প্রথমে লাইনে অ্যাপেল হবে, তারপরের লাইনে ব্যানানা হবে, তারপরের লাইনে ম্যাঙ্গো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা মেম্বারশিপ অপারেটরকে লিস্টের ওপরেও ইটারেট করাতে পারি। বোঝা গেল? নাম্বারসের জন্য রেঞ্জ ফাংশন ব্যবহার করব, আর কোনো লিস্ট হলে ডাইরেক্টলি আমরা এইভাবে ইটারেট করব। রেঞ্জ ফাংশনটাকে আরেকটুখানি বুঝে নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তো ফর লুপে যখন আমি বলছি আই রেঞ্জ 5 বা রেঞ্জ 10 বা এর আগে যেটা দেখলাম 1 to 6 উইদিন রেঞ্জ 1 to 6, তো আমি যদি ওটাকে মানে বাই ডিফল্ট আই থিঙ্ক এটা ইনক্রিমেন্ট অফ 1 যাচ্ছে, যদি আমি এটা ইনক্রিমেন্ট অফ 2 বা ইনক্রিমেন্ট অফ 3 করতে যাই, ওইটাই এখানে বোঝাতে যাচ্ছে আর কি। রেঞ্জের পুরো মেথড ফাংশন সিগনেচারটা কি আছে, তিনভাবে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? বোঝাচ্ছে এই রেঞ্জ ফাংশনটা কি করছে, নাম্বার জেনারেট করছে অটোমেটিক্যালি, রাইট? তিনভাবে আমরা ব্যবহার করতে পারবো, দুভাবে দেখে নিয়েছি। 3 নম্বর কিভাবে ব্যবহার করছি, 3 নম্বর স্টাইলটা, ওটাই যেটা তুমি জিজ্ঞেস করলে ওটাই বলবো। তাহলে বেসিক্যালি আমাদের রেঞ্জ ফাংশন নাম্বার জেনারেট করছে অটোমেটিক্যালি। সিনট্যাক্সটা কি, এই 3টে প্যারামিটার আমরা পাস করি। মাদার সিনট্যাক্স হচ্ছে এরকম, রেঞ্জ প্রথমে হচ্ছে স্টার্টিং ভ্যালুটা, তারপর হচ্ছে স্টপিং মানে আপার লিমিটটা যেখানে স্টপ হবে, আর স্টেপটা। স্টেপ যদি না মেনশন করি বাই ডিফল্ট হচ্ছে 1, আর যদি আমি মেনশন করি তাহলে সেইভাবে ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, যদি প্রথমে আমি দেখলাম যে রেঞ্জ 5 লিখেছিলাম, রাইট? তাহলে রেঞ্জ যদি 5 লিখি, তাহলে এটা কি জেনারেট করছে, সিকোয়েন্সটা 0 1 2 3 4। বাই ডিফল্ট লোয়ার লিমিট হচ্ছে 0 যদি না মেনশন করা থাকে, যদি সিঙ্গেল থাকে তাহলে এটা হচ্ছে আমার স্টপটা, ঠিক আছে? বাই ডিফল্ট হচ্ছে আমার 0। যদি আমি রেঞ্জটাকে দুটো প্যারামিটার দিয়ে পাস করাই, ধর 1,6 করলাম, দেন এটা হচ্ছে আমার স্টার্ট আর এটা হচ্ছে আমার স্টপ। আর স্টেপ মেনশন করা নেই, মানে বাই ডিফল্ট হচ্ছে 1 ইকুয়ালস টু 1 আছে, এটা ইকুয়ালস টু 0 আছে, ঠিক আছে? তাহলে এটা কিরম সিকোয়েন্স জেনারেট করবে, 1 2 3 4 5, ঠিক আছে, 1 থেকে 5। এবার যদি আমি স্টেপটা মেনশন করে দিই, তাহলে আমার সেইভাবে জাম্প করে করে নাম্বারসগুলো জেনারেট হবে। আমি যদি এরকম করি 0 থেকে 10 আর শুধু ইভেন নাম্বারগুলো চাই আমার, তাহলে যদি 2 দিয়ে দিই তাহলে এটা ইভেন নাম্বারগুলো দিয়ে দেবে, প্রথমে 0, তারপরে 2, তারপরে +2 করে 4, এইভাবে চলবে। তাহলে এটা হচ্ছে আমার স্টার্ট, এটা হচ্ছে আমার স্টপ, আর এটা হচ্ছে আমার তখন স্টেপটা, যে স্টেপে জাম্প করে করে নাম্বারগুলো জেনারেট হবে। তাহলে এইটা কি সিকোয়েন্স জেনারেট করছে, 0, তারপরে +2 করলো, তারপরে +4 করলো, মানে +2 করে 4 হলো, তারপরে আবার +2 করে 6 হলো, তারপরে 8 হলো। আর 10-এর আগে অবধি যেহেতু, তাহলে 10টার হলো না, যেটা আপার লিমিট মানে স্টপ তার আগে অবধি জেনারেট করবে। আচ্ছা, মানে এটা ইনক্লুসিভ নয়, এক্সক্লুসিভ, হ্যাঁ সেটা বাদে তার হ্যাঁ, আগে অবধি, এক্সক্লুডিং স্টপ, সেটা হচ্ছে গোল্ডেন রুল সবার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে অ্যাপ্রোচ 1, অ্যাপ্রোচ 2, অ্যাপ্রোচ 3, 3ভাবে আমরা রেঞ্জ ফাংশনকে ইউজ করব, ঠিক আছে?
তাহলে এটা ছিল আমাদের ফর লুপের কিভাবে ইউজ করছি সেটা, আর হোয়াইল লুপটা কিভাবে ব্যবহার করছি সেটা একবার দেখে নিই। আর একটা ভাবে আমরা করতে পারবো, সেটা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে কটা প্রোগ্রাম প্র্যাকটিস করতে হবে। হোয়াইল লুপে কি লিখবো না, এখানে সিনট্যাক্সটা হচ্ছে এখানেও সেম হচ্ছে, কখন আমি ব্যবহার করছি না, যখন আমার রিপিট করতে হবে কিছু। জেনারেলি কি হচ্ছে, যখন আমার নাম্বার অফ টাইমসটা কতবার রিপিট করব ওটা ফাইনাইট নয়, বা আমি অতটা জানি না যে কতক্ষণ চলবে এটা। ইন দ্যাট কেস হোয়াইল লুপ পাইথনে ইউজ করাটা হচ্ছে ফেভারেবল, আর তাই জন্য ইউজ করা দরকার। সিনট্যাক্সটা কি হবে না, আমি এখানে হোয়াইল বলে কিওয়ার্ডটা লিখবো, আর এখানে কন্ডিশনটা দেবো। কন্ডিশনটা যতক্ষণ ট্রু ততক্ষণই লুপটা ঘুরবে, আর ইন্ডেন্টেশন করে পুরো কোড ব্লকটা থাকবে, যেই ব্লকটাকে আমি রিপিট করতে চাই। ঠিক আছে, এখানে পুরো ইন্ডেন্টেশন করে লিখবো, এই পুরো পার্টটা তখন লুপের বডি হয়ে যাবে। তাহলে এই পার্টটা তখন বডি অফ দ্য লুপ হবে। যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু, ঠিক আছে, ওয়াইল মানে যতক্ষণ দিস কন্ডিশন ইজ ট্রু ততক্ষণ লুপটা ঘুরবে। যতক্ষণ এই কন্ডিশনটা ইভ্যালুয়েট করে আমাদের ট্রু আসবে তখনই বডি অফ দ্য লুপ এক্সিকিউট হতে থাকবে, আর যদি ফলস হয়ে যায় তখন স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি নাম্বার প্রিন্ট করি, একটা কন্ডিশন দিয়ে কীভাবে করবো, ধর আমার একটা এক্সাম্পল দিল এখানে যে 1 থেকে 10-এর মধ্যে সব ইভেন নাম্বারগুলোকে সাম করতে হবে। ঠিক আছে, তাহলে ধর রাইট আ প্রোগ্রাম, to find the sum of all the even numbers, find all the sum of all the even numbers from 1 to let's say 20। ঠিক আছে, 1 থেকে 20-র মধ্যে সব ইভেন নাম্বারগুলো সাম করতে হবে। কীভাবে করবো, ইউজিং হোয়াইল লুপ। ফর লুপ দিয়েও করা যাবে, ইউজিং আমরা হোয়াইল লুপ দিয়ে করবো। ঠিক আছে, এটা আমাদের কোশ্চেন। তাহলে কি এখানে কোনো ইনপুট নেওয়ার প্রশ্ন নেই, কারণ ডাইরেক্টলি বলে দিয়েছে 1 থেকে 20। তাহলে আমরা কি করব না, একটা কাউন্ট বলে বা একটা নাম্বার n বলে একটা ভেরিয়েবল নিই, বা যদি লুপ ভেরিয়েবল i দিয়ে সবাই অভ্যস্ত তাহলে আইও নিতে পারা যায়। i দিয়ে হোয়াইল কন্ডিশনটা লিখবো, হোয়াইল এই আইটা স্মলার দ্যান ইকুয়ালস টু 20 ততক্ষণ লুপটা ঘুরবে। ঠিক আছে, স্মলার দ্যান ইকুয়ালস টুটা কি অপারেটর, কে বলবে, কেউ একজন আনমিউট করে জোরে বল, হোয়াট টাইপ অফ অপারেটর ইজ স্মলার দ্যান ইকুয়ালস টু? হ্যাঁ, রিলেশনাল অপারেটর। এই বাঁ দিক আর ডান দিকের মধ্যে রিলেশনটা নির্ণয় করছে, রিটার্ন করবে কি, ট্রু অথবা ফলস, রাইট, বুলিয়ান বলছে। এবার এই আইগুলো যদি আমার 2 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা 0 হয় তাহলে ওটা আমাদের ইভেন নাম্বার। তখন আমি কি করব, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। ইনিশিয়ালি সামের মধ্যে যদি আমরা 0 স্টোর করে রাখি তাহলে এখানে ভেরিয়েবলটাকে খুঁজে পাবে, এরর দেবে না, দেওয়ার চান্স কম। তাহলে যদি আমার 2 দিয়ে আইকে ভাগ করলাম, রিমাইন্ডারটা আমার 0 হয়, তার মানে আই হচ্ছে ইভেন। যদি আই ইভেন হয় তাহলে আইকে অ্যাড করবে। আচ্ছা, ইফের যে ইন্ডেন্টেড লাইনটা আছে, ইফের তলাতেই আমাদের লিখতে হবে আই ইকুয়ালস টু আই প্লাস 1। এটাকে এইভাবে লেখা যেত আই প্লাস ইকুয়ালস টু 1। এটা হচ্ছে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই তো? কি করছেন, আই এর ভ্যালুটা 1 বাড়াচ্ছে, রাইট? তাহলে এটা ইনক্রিমেন্ট হচ্ছে আপডেট ভ্যালু, আপডেটিং দ্য লুপ ভেরিয়েবল। তাহলে এইটা হচ্ছে আমার কন্ডিশনটা, এই পার্টটা হচ্ছে আমার কন্ডিশনটা, তাই তো? আচ্ছা, এইটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন পার্ট। আচ্ছা, এটা ছিল আমাদের কন্ডিশন, আর এটা আমাদের ভেতরের বডিটা। বডির লাস্টে আমরা লুপ ভেরিয়েবলকে কি করছি, এখানে আপডেট করছি, আপডেটিং দ্য লুপ ভেরিয়েবল। পরপর কি স্টেপ বাই স্টেপ হবে এই জিনিসটা সেম অ্যাজ দ্যাট অফ জাভা বা সি, যেটা আমরা আগে করেছিলাম ড্রাই রান করে। যারা অলরেডি সি এর
ক্লাসে ছিলি তারা জানবি এটা। তো ড্রাই রান করে একবার বুঝে নি, যারা নতুন তারা একবার দেখে নেবে। তো প্রথম কি হচ্ছে না, আই এর মধ্যে 1 সেট হয়ে গেল, রাইট? তাই দিয়ে নিচে নামলো, কন্ডিশনটা চেক করতে গেল। প্রথমেই এন্ট্রিতে চেক করছে, তাহলে এটা কি টাইপ অফ লুপ? এন্ট্রিতে যেহেতু আমাদের কন্ডিশনটা ইভ্যালুয়েট করে চেক করা হচ্ছে, ইট ইজ আ এন্ট্রি কন্ট্রোল লুপ। ঠিক আছে, তাহলে এন্ট্রিতে চেক করছে আই এর ভ্যালুটা স্মলার দেন ইকুয়ালস টু 20 কিনা। আই এর ভ্যালু কি 20 থেকে ছোট বা ইকুয়াল? কি আসবে প্রথমবার, ট্রু না ফলস? ট্রু আসবে, রাইট? ট্রু এলে বডি অফ দ্য লুপে এক্সিকিউট করবে, নিচে নামলো। আই কে 2 দিয়ে ভাগ করছে, 1 কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসে? কত রিমাইন্ডার আসবে এটা ভাগ করলে? 1ই আসবে, তাই তো? তাহলে 1 ইকুয়ালস টু 0, এই অপারেটরটা কি রিটার্ন করবে, ট্রু না ফলস? তাড়াতাড়ি কেউ একজন আনমিউট করে বলে দেবে, তাহলেই হয়ে গেল। false, ফলস আসলো, 1 0-র সাথে ইকুয়াল নয়, তাহলে সাম হলো না। নিচে নামলো, এখানে দেখছে বডি অফ দ্য লুপের মধ্যে আরেকটা স্টেটমেন্ট আছে, আই ইকুয়ালস টু আই প্লাস 1, তাহলে আই এর ভ্যালুটা আপডেট হয়ে কত হলো, 2 হয়ে গেল। দিয়ে আবার এখানে কন্ডিশন চেক হবে, 2 কি স্মলার দেন ইকুয়ালস টু 20? 2 20 থেকে ছোট বা ইকুয়াল, ট্রু না ফলস? ট্রু। বডি অফ দ্য লুপে ঢুকলো, 2 কে 2 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত আসবে, 0 আসবে। তাহলে 0 ইকুয়ালস টু 0, 0 কি 0-র সাথে ইকুয়াল? ইয়েস, ট্রু। নিচে ঢুকলো, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, 0-র সাথে ইনিশিয়ালি 0 আছে, 0-র সাথে আই অ্যাড হলো, আই কত, 2, তাহলে সামের মধ্যে কত হলো, 0 প্লাস 2, তাহলে এখন সামটা আপডেট হয়ে গিয়ে 2 হয়ে গেল। লুপের ইফের বাইরে এলো, ইফের বাইরে এসে স্টেটমেন্টটা পেলো, লুপ ভেরিয়েবল আপডেট হয়ে গেল, আইটা বেড়ে হয়ে গেল 3। দিয়ে আবার কন্ডিশন চেক করবে, 3 কি স্মলার দেন ইকুয়ালস টু 20? ট্রু না ফলস? ট্রু। লুপ বডি অফ দ্য লুপে এক্সিকিউট করতে যাবে, দিয়ে দেখছে যে 3 কে 2 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা চাই। কত রিমাইন্ডার হয়? 3 যদি 2-কে ভাগ করে, 2 যদি 3-কে ভাগ করে 1 আসবে, রাইট? রিমাইন্ডার 1, আর মডুলাস অপারেটর আমাদের রিমাইন্ডার দেয়, তাহলে 1 ইকুয়ালস টু 0, ফলস, তাহলে সাম হলো না। সেমভাবে 4 হবে, 4টা ইভেন 4 অ্যাড হয়ে যাবে, তাহলে সামের মধ্যে 0 প্লাস 2 প্লাস 4 হলো, 5 দিয়ে হলো না, 6 দিয়ে হবে, 6টা এখানে যোগ হবে, এইভাবে ডট 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 করে আপ টু 20 অ্যাড হলো। 20 অ্যাড হলো, 20টা বেড়ে গিয়ে আই এর ভ্যালু কত হয়ে গেল, 21। আই যখন 21 হলো তখন লুপের কন্ডিশনে গিয়ে কি দেখবে, 21 কি স্মলার দেন ইকুয়ালস টু 20? ফলস। ফলস হয়ে গেলে লুপের বাইরে চলে আসবে। এখানে লুপের বাইরে এসে গিয়ে এখানে আমি নিচে যদি লিখে দিই প্রিন্ট সাম ইকুয়ালস টু সাম, তাহলে সামটা প্রিন্ট হয়ে যাবে, তো যেটা ইভেন নাম্বারের সাম হবে সেটা আউটপুটে চলে আসবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের এক্সিকিউশন প্রসেসটা, ফ্লোটা। সবসময় এই আপডেটের পার্টটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা যদি আমরা আপডেট না করি তাহলে এই লুপটা ইনফাইনাইট লুপ ঘুরতে থাকবে, আর ইনফাইনাইট লুপ হয়ে গেলে কিন্তু চলতেই থাকবে, লুপ থামবে না, প্রোগ্রামটা ভুল হয়ে যাবে। বোঝা গেল? তাহলে ইনফাইনাইট লুপ কাকে বলে? হোয়াট ইজ অ্যান ইনফাইনাইট লুপ? If the condition is always true, if the condition of the loop is always true, then the body of the loop will execute infinitely. Then the body of the loop will get executed infinitely, তাই তো? ইন দ্যাট কেস ওই টাইপ অফ লুপটাকে বলা হয় ইনফাইনাইট লুপ। একটা এক্সাম্পল দেখা যাক ইনফাইনাইট লুপের। এই কনসেপ্টটা একটুখানি বুঝে নিলে ফাইন্ড আউটপুটে যদি ইনফাইনাইট লুপও চলে আসে তাহলে এটা বলতে পারবি। ঠিক আছে, ধর এখানে আমি একটা প্রোগ্রাম লিখছি, ধর আই যতক্ষণ আই এর মধ্যে ধর আমি 2 স্টোর করেছি, আই যদি স্মলার দেন ইকুয়ালস টু 100 হয় তাহলে আমার বডিটা চলবে,
দিয়ে আমি বডির মধ্যে ধর করলাম ইফ i% 3 ইকুয়ালস টু 0, তাহলে আমরা সাম করছি, ঠিক আছে। দিয়ে লুপের বাইরে এসে আমি প্রিন্ট করছি সামটাকে। তাহলে এই প্রোগ্রামটার আউটপুট কি হবে কে বলবে? হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস কোড? কিছু কি প্রিন্ট হবে? প্রথম কথা, এমসিকিউ হচ্ছে যে উইল সামথিং গেট প্রিন্টেড, একটা হচ্ছে ইয়েস নো, আর একটা হচ্ছে সাম অফ অল দ্য নাম্বারস হুইচ আর ডিভিজিবল বাই 3, আর একটা হচ্ছে নান অফ দিস। কোনটা হবে? কিছু কি প্রিন্ট হবে এই লুপটা? এটা তো বল। না, এটা তো ইনক্রিমেন্টই হচ্ছে না, ইনক্রিমেন্টই হচ্ছে না, তাহলে কি হচ্ছে? while লুপে আটকে থাকে। ওয়াইল লুপই আটকে থাকছে, এটা ঘুরতেই থাকছে। তার মানে বারবার দুইটাই চেক করছে, সামও হচ্ছে না, দুই দিয়ে লুপটা ঘুরতে থাকছে কন্টিনিউয়াসলি। 2 <100, ইয়েস ঘুরলো, নিচে গেল, কাজ করলো, আবার এখানে গেল, এইভাবে ঘুরপাক খেতেই থাকছে। তাহলে এইটা একটা ইনফাইনাইট লুপ। তাহলে নিচের স্টেটমেন্টটা ইজ নট অ্যাচিভেবল, এটা প্রথম কখনো পৌঁছাচ্ছেই না, নাথিং উইল গেট প্রিন্টেড। আর এইটা যেহেতু লুপ ভেরিয়েবলটা আপডেট হয়নি, তাই জন্য একটা ইনফাইনাইট লুপ। এই কন্ডিশনটা উইল অলওয়েজ বি ট্রু। তাহলে কন্ডিশনটা যদি আমার অলওয়েজ ট্রু হয়, তখন আমাদের ইনফাইনাইট লুপ হয়ে যাচ্ছে। বোঝা গেল?